ঘোষণাটা দিলেন। আবার আমি শুনছি যে অনেক জায়গায় আপনার মুর্শিদের নাম আমার নাম যখন রন, অনেকে জিজ্ঞেস করে কার নাম রন, আপনি বুঝছেন যে আমার মুর্শিদের নাম, কয়টা রন যাইব না, আপনি বুঝছেন আমি গানই গাম না, আমি গানই গাম না, আমার এই টাকাই রাখবো না। এটি আসে, এটি ইশক, এটি প্রেম। লাইনের কুত্তার সঙ্গের মধ্যে চুমা দিতে বলতো, আরে মোল্লা গায়ে কি করলাম, গায়ে লাইনের খোঁজ পাই না। এইটা তো কোনো যুক্তি আইনে খাটে না। তো যুক্তি আইনের যেখানে কবর প্রেমের বা ভালোবাসার, সেখানেই শুরু। তাহলে শুরু হয় না। এই জন্যই ভালোবাসার মধ্যে আবার মহানবীয় মান বলছেন যে কেহ মুসলমান ভালোবাসবো এটা বলে না, খ্রিস্টান ইহুদি বলে না, বলছেন যে কেহ ভালোবাসে। মান আরাফা নাফসাহু, যে কেউ তার নফসকে চিনবে, ফাকাদ আরাফা রাব্বাহু, সে তার রবকে চিনেছে। মান না বইলা মুসলমান আরাফা নাফসাহু তো করতে পারত, কয় নাই তো। মুমিন আরাফা নাফসাহু তো করতে পারত, কয় নাই। আলবাব আরাফা নাফসাহু কয় নাই, আফসার আরাফা কয় নাই। আমগো মুসলমান শব্দ, খ্রিস্টান আরাফা কয় নাই, ইহুদি কয় নাই। তো মান করল কেন? যে কেউ, পৃথিবীর যে কেউ নিজের রবকে যে চিনছে, সে তার রবকে চিনেছে। তাহলে রবের বহু বচন হল আনফুস, আর রুহের বহু বচন নাই। কোরআনে 21 বার রূহ সম্বন্ধে উল্লেখ করা হয়েছে। এই 21 বারের মধ্যে একবারও রূহকে বহু বচনে পাওয়া যায় না। আদমের মধ্যে আমার রূহ উৎকার করে দিলাম, একবারও কোরআনে বলেনি আমার নফস থেকে উৎকার করে দিলাম। আল্লাহর তো নফসই নাই। যদি নফস থাকতো আল্লাহ আরেক বিপদে পড়তো। কারণ এক জায়গায় লেখা আছে কুল্লু নাফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস একবার মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করবে। তা আপনি যদি নফস উৎকার করে থাকেন, তা আপনি একবার মরছেন, আপনার কবর আল্লাহ আমার মতো পাগল, অঙ্কের মতো হিসাব। এইটা লিখবার গিয়ে যে পড়ে গেলাম, চতুর্থ খণ্ড কোরআনটা লিখবার গিয়া এই অসুখে পড়ে গেলাম। কি গবেষণা! মাগরিবের আযানে বসছি, দেখছো না? ফজরের আযানে বসছি। মানুষের মানসিক কার্যে কত কঠিন। এই জন্য আইনস্টাইন বলছিলেন কৃষক হাল চাষ করে স্বাস্থ্য ভালো হয়, আর আমরা বিজ্ঞানের গবেষণা করে শরীর ভেঙে যায়, কারণ মাথার কাজ।
তাই বলছিল আল্লাহ আমার কোয়ান্টাম গুলো পৃথিবী বুঝলো না, তা আমার পরজন্ম যদি থাকে তো আমার একটা গাধা মার্কা মানুষ তৈরি করে দিও, কৃষক বানিয়ে দিও, হাল চাষ করু, ব্যাস বিকালবেলা আমু দুপুর যে গোসল করু করে কোনো ফেলানির মা বাদ দে, ভাত খায়া করে ঘুমাবো আরামে, কোনো চিন্তা নাই। চিন্তা যে কত খারাপ জিনিস এটা আলবার্ট আইনস্টাইনই বলে গেছে। মানুষের মাথায় নিউরন থাকে হাইয়েস্ট যে 1.50 আর আলবার্ট আইনস্টাইনের 1.2। এই তার কোয়ান্টাম ভাইগা একজন নোবেল প্রাইজ পায়। এই জন্যই মহানবী বলছেন জ্ঞান অর্জন করার জন্য প্রয়োজনে চীন দেশ পর্যন্ত যাও। চীন দেশ ছিল সেই দিনে দুর্গম দেশ। 1 ঘন্টা জ্ঞান অর্জন করা 70 বছর ইবাদত করার চেয়ে উত্তম। তোমরা সবাই জানো। আমরা একটু মনোজাত করে দিই। আল্লাহ আমরা যে তোমারই প্রশংসায় যেভাবেই করছি, যেটুকুই করছি তুমি কবুল করে নিও। তুমি আমাদেরকে তোমার রহমতের চাদরে হেফাজত করে রাখো। আমাদের একটু আয় উন্নতি দিও। আমাদের ছোট ছোট মনের মকসুদ গুলো তুমি পূর্ণ করে দিও। আমাদের শত্রুদেরকে বন্ধু করে দিও, নতুবা হেদায়েত করে দিও। অনেকটি চাইলাম, ভিক্ষুক তো চাইলাম, জানি চাওয়ার মধ্যে রসুলের দোহাই দেই নাই, পঞ্চাতনের দোহাই দেইনি, 12 ইমাম 14 মাসুমের দোহাই দেই, তাদের দোহাই দিয়ে চাইলাম। তাবারাকা ইসমু রাব্বুকা ওয়া যুল জালালুল ইকরাম ওয়া হাক্ক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু